Before devotions comes duty, and before faith comes sacrifice. পুরো নর্থ ইন্ডিয়ায় ভগবান কার্তিকের একমাত্র মন্দির, যেখান থেকে আপনি উপভোগ করতে পারবেন পুরো গড়ওয়াল হিমালয়ের পুরো রেঞ্জ। আজ এই মানস সফরে আমি আপনাদের নিয়ে যাব দেব সেনাপতি কার্তিকের প্রতি উৎসর্গকৃত একটি বিখ্যাত মন্দির, যা মেঘরাজ্যের মধ্যে অবস্থিত। স্বপ্নের মতো সুন্দর জায়গা, কার্তিক স্বামী মন্দির। কার্তিক স্বামী মন্দিরটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত। 16ই মে শিয়ালদা রাজধানীতে চড়ে আমরা দিল্লির উদ্দেশ্যে রওনা দিলাম। দিল্লি আইএসবিটি থেকে ঠিক দুপুর 2:30টার বাস আমাদের ঋষিকেশের উদ্দেশ্যে বুকিং করা ছিল। সেই মতো আমরা আইএসবিটিতে পৌঁছলাম। দেরাদুন এক্সপ্রেস ধরে হরিদ্বার পৌঁছতে আমাদের 5 ঘন্টা সময় লাগলো। হারকি পৌরির দর্শন বাসের জানলা থেকেই আমরা করে নিলাম। যেহেতু হরিদ্বারে স্টে আছে ফেরার পথে, তাই আমরা আর এখানে দাঁড়ালাম না। ঋষিকেশে পৌঁছে বাস স্ট্যান্ডের নিকটবর্তী একটি হোটেলে আজকে আমরা স্টে করলাম। আজ 18ই মে খুব ভোরবেলা একটি শেয়ার জিপে করে আমরা রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে রওনা হলাম। রুদ্রপ্রয়াগে নেমে আমরা একটি গাড়ি রিজার্ভ করে কনকচুরির উদ্দেশ্যে রওনা হলাম। রুদ্রপ্রয়াগ থেকে কনকচুরির দূরত্ব 20 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টা। উত্তরাখণ্ডের গিরিগহ্বরের নিভৃতে কোণে, যেখানে মেঘেরা পাহাড়ের চূড়ায় আস্তানা গাড়ে আর বাতাসে প্রতিধ্বনিত হয় আদিম ওঙ্কারে, সেখানের একটি ছোট্ট গ্রাম কনকচুরি। কনকচৌরি এমন একটা জায়গা যেখানে পাহাড় কথা বলে, মেঘ পায়ের কাছে চলে আসে আর আকাশ মনে হয় হাতের নাগালে। এখানে 8-10টি হোমস্টে আছে। আমরা উঠেছিলাম কেদার হোমস্টেতে,
কেদার হোমস্টে লোকজন খুবই অতিথিপরায়ণ এবং এই হোমস্টেটি খুব সুসজ্জিত, সমস্ত ফ্যাসিলিটি এখানে আছে। কি বলে গড়ওয়ালি খানা, ভাত, জিরা রাইস, রায়তা, স্যালাড এন্ড ডাল। এটা আমাদের কার্তিক স্বামীতে এসে লাঞ্চ। দুপুরের লাঞ্চ সেরে আমরা একটু গ্রামটি ঘুরে দেখার জন্য বেরোলাম। क्या बना रहे हो चाचा? ये बन रही टोकरी, जैसे मंदिर जाएंगे ना। हाँ, अच्छा मंदिर का टोकरी। हाँ, पूजा के लिए टोकरी जाएगी। जी जी जी। आपका घर कहाँ है? हम कलकत्ता के हैं। कलकत्ता से। कल जाएंगे कार्तिक स्वामी, आज तो कनकचोरी में ही रुकेंगे। जी आज ये क्या बैम्बू से है? बम्बू बांस क्या है? ना बात तो क्या चीज़ है ये? निकाल निगाल। जी अच्छा अच्छा, बांस ही है ये तो, बात बांस नहीं है। ये निकाल बोलते हैं इसका। अच्छा, এই কনকচুরি থেকে কার্তিক স্বামী মন্দিরের ট্রেক শুরু হয়। মন্দির পর্যন্ত মাত্র 3 কিলোমিটার হাঁটা পথ, তাই ট্রেকার আর তীর্থযাত্রীদের কাছে এই গ্রাম খুব গুরুত্বপূর্ণ। অনেকে এখানে এক রাত থেকে পরের দিন ভোরে সূর্যোদয় দেখতে মন্দিরে যায়। আমাদের প্ল্যানও কিছুটা এরকমই ছিল। एकदम कवर के साथ है। हाँ, बढ़िया। तुम्हारा नाम क्या है? नाम? अपने घर में अंगूर आपका नाम क्या है? अंगूर आपका नाम अंगूर है? ना उसका वो आपका नाम लड़का है। अंगूर है? नहीं तो क्या नाम है आपका? शिवम शिवम। इदम इदम उल्टा उल्टा बोल सकते हैं। इदम शिवम, शुभम। शुभम इदम बकवास क्यों कर रहे हो? बकवास क्यों कर रहे हो? मेरा नाम अंगूर नहीं है। একটু রাত হতেই হাজারো তারায় ভরা আকাশ দেখে মনটা ভরে গেল। খালি চোখে আমরা তারা খুঁজতেও দেখলাম। আজ খুব ভোরে আমরা সবাই কার্তিক স্বামী টেম্পলের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। उसका चप्पल वहाँ है। टाटा मेरा जो रूम है शिवान जी, टाटा।
কনকচুরি গ্রাম থেকে আগস্ত্যমুনি ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ভিতর দিয়ে 3 কিলোমিটার পথ অতিক্রম করে আজ আমরা পৌঁছাবো আমাদের আজকের গন্তব্য কার্তিক স্বামীর মন্দিরে। জঙ্গলের পথ ধরে যাওয়ার সময় দেখলাম এক অপূর্ব দৃশ্য। এই জঙ্গলের প্রতিটি গাছকে মাতৃরূপে আরাধনা করে থাকেন স্থানীয়রা, তাই প্রতিটি গাছে চুড়ি, বিন্দি ও ওড়না জড়ানো আছে। কেমন লাগছে? একসঙ্গে হাঁটছি পাহাড়ের পথে, চোখের সামনে ধরা দিচ্ছে একের পর এক অপূর্ব দৃশ্য। কখনো মেঘের খেলা, কখনো রোদের খেলা, কখনো বা পাহাড়ের বিশালতা। সেই সব মুহূর্ত ক্যামেরাবন্দি করে তুলে নিচ্ছি দারুণ সব ছবি। আর পথ চলতে চলতেই জমে উঠছে গল্প, হাসি আর আড্ডা। চারপাশের প্রকৃতি আর আমাদের সঙ্গীদের সঙ্গে কাটানো এই সময়গুলোই হয়ে উঠছে আমাদের ট্রেকের সবচেয়ে সুন্দর স্মৃতি। ঘন্টা মতন মনোরম জঙ্গলের মধ্যে ট্রেক করে প্রায় 2.5 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা অবশেষে পৌঁছালাম কার্তিক স্বামী মন্দির কমিটির গেস্ট হাউসে। এখানে আগের থেকেই ফোন করে আমরা বুকিং করে রেখেছিলাম। মন্দির কমিটির গেস্ট হাউসের বুকিং নাম্বারটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। इसमें क्या है? ये है रेन वाटर हार्वेस्टिंग। अच्छा अच्छा, मिट्टी जल इकट्ठा होता है इससे पाइप से टोटल। ओके ओके। এখানে লাঞ্চ সেরে অস্তমিত সূর্য দেখতে ও পুজো দেবার জন্য পুজো সামগ্রী সংগ্রহ করে আমরা রওনা হলাম কার্তিক স্বামী মন্দিরের উদ্দেশ্যে।
মন্দিরের গেস্ট হাউস থেকে মন্দিরের দূরত্ব 500 মিটার। ধাপে ধাপে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে দেখতে পেলাম মেঘের মধ্যে থেকে উঠে দিচ্ছে অসংখ্য ভ্যালি। সেই ভ্যালিগুলোর অপরূপ সৌন্দর্য আপনাকে মন্ত্রমুগ্ধ করতে বাধ্য করবে। অবশেষে আমরা পৌঁছলাম পঞ্চ পর্বতের চূড়ায়, যেখানে উত্তর ভারতের একমাত্র কার্তিকের মন্দির অবস্থিত। এই মন্দিরের চারপাশটি একটি স্বপ্নরাজ্যের থেকে কিছু কম। হিমালয়ের অসংখ্য পর্বতশ্রেণী মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আর তার পাদদেশে রয়েছে গ্রিন ভ্যালি। সব মিলিয়ে এক রূপকথার দেশের রূপ নিয়েছে এই জায়গা।
এটা ভগবান কার্তিকের একমাত্র মন্দির পুরো পৃথিবীতে। কার্তিক হলেন ভগবান শিব ও দেবী পার্বতীর বড় ছেলে। পৌরাণিক কাহিনী অনুযায়ী এখানে কার্তিক আর তার অঙ্গ প্রত্যঙ্গ ত্যাগ করেছিলেন বাবা শিবকে খুশি করার জন্য, তাই এই জায়গা খুবই পবিত্র। পাহাড়ের একদম মাথায় ছোট্ট পাথরের মন্দির, ভিতরে কার্তিকের মূর্তি নেই, আছে একটি প্রাচীন পাথর যাকে কার্তিকের রূপ মানা হয়। মন্দিরের চারপাশে কোনো দোকান নেই, শুধু শান্তি আর হিমালয়। মন্দির থেকে সামনে পুরো হিমালয়ের দেখা যায় একদম 360 ডিগ্রি ভিউ। ওয়েদার ভালো থাকলে চৌখাম্বা, কেদারনাথ, বান্দরপুর, নীলকণ্ঠ, গঙ্গোত্রী, যমুনোত্রী সমস্ত পাহাড় এখান থেকে ভালোভাবে দেখা যায়। ভোরবেলা সূর্যের প্রথম আলো যখন বরফের চূড়ায় পড়ে তখন পুরো পর্বত সোনালি হয়ে যায়। এটা দেখার জন্যই মানুষ এত কষ্ট করে সূর্য উদয় দেখতে ওপরে চলে আসেন।
এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রওনা হলাম নিচের দিকে, মন্দির কমিটির গেস্ট হাউসে। পরের দিন খুব ভোরে কার্তিক স্বামী মন্দিরের থেকে সূর্যোদয় দেখার লোভটা আমরা সামলাতে পারলাম না, তাই খুব ভোরে উঠে আমরা আবার মন্দিরের জন্য রওনা হলাম। সূর্যের প্রথম রশ্মি যখন এই মন্দিরের ওপর পড়ে, চারিদিকটা মনে হয় স্বর্ণালী আভায় রেঙে উঠেছে। এখান থেকে আমরা রওনা হলাম আবার কনকছড়ির উদ্দেশ্যে। পরবর্তী গন্তব্য মদমহেশ্বর নিয়ে আমরা খুব শিগগিরই আবার ফিরে আসব। প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।